সস্তার বাজারে গিয়ে অবস্থা তো পুরাই করুন। সস্তার বাজারে গিয়ে আমি পুরাটাই অবাক। হায় হায় কি অবস্থা! দেখতে হলে পুরা ভিডিওটা দেখুন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে অনেকটা পথ পেরিয়ে চলে গিয়েছিলাম একটু স্বস্তির নিঃশ্বাস নিতে সস্তার বাজারে। সস্তার বাজারে গিয়ে দেখি করুণ অবস্থা। এই যে মাছগুলো দেখতেছেন, ছোট মাছ আমার অনেক ফেভারিট, বাট ছোট মাছগুলো মধ্যে মিক্সড করা অনেক ছোট ছোট মাছ ছিল। তো মাছগুলোর 500 টাকা কেজি। তো এই যে শাকগুলো এত কঠিন দাম। আর এই যে আলু, আলু নাকি 60 টাকা কেজি। তাহলে আলু আর চাউল কম্প্রোমাইজ করলে কি হবে? আলু আর চাউলের দাম প্রায় সমান সমান চলে আসছে। এই যে করলাগুলো করলাগুলো 60 টাকা কেজি। তাহলে কি হলো? সবই বাজারে এখন যখন 60 টাকা কেজি দরে চলতেছে, তাহলে আমাদের দেশের অবস্থা কি? আমাদের দেশের অবস্থা পুরাই অবাক করা কাণ্ড। সস্তার আর কোনো বাজার নাই, সস্তার বাজার উঠে গেছে। তাহলে আমরা সাধারণ মানুষজন কিভাবে চলবো? চলার কোনো গতি নেই আসলে। না, এই যে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য, একটু সস্তার বাজার খোঁজার জন্য আমরা অনেকেই যাই এই হাটটাতে। আসলে রিজনেবল প্রাইস পেয়েও যাই, কিন্তু এবার গিয়ে আমি পুরাটাই অবাক। এই যে বেলগুলো, এই বেলগুলোর দাম, একটা বেলের দাম 60 টাকা করে চাচ্ছে। আমি অনেক দর কষাকষি করে দুটো বেল নিয়েছি 50 টাকা দিয়ে, দর কষাকষি করে। টমেটোগুলো 60 টাকা কেজি। এরকম পুরা জিনিসের দামই যদি এত আশ্চর্যজনক হয়ে থাকে, তাহলে আমরা কোথায় যাই বলেন তো? বাজার করে আমাদের বাড়ি ফেরার পালা। ছোটোখাটো বাজার করেছি, খেতে যেহেতু হবে। বাজার থেকে এই ইলিশ মাছগুলো এনেছিলাম। ইলিশ মাছগুলো কোন জেলায় কত প্রাইস বলেন তো? আমাদের এখানে এইগুলো 800 টাকা করে কেজি নিয়েছে। আমি তো চিন্তা করতেছি, এইটুক গেদা গেদা ইলিশ আগে কেউ খাইতেই না, আর এই ইলিশগুলো এখন 800 টাকা কেজি করে কিনে খাওয়া লাগতেছে। ওরে আল্লাহ রে আল্লাহ! আর কয়টা গুটি কয়েক চিংড়ি মাছ কিনেছিলাম, চিংড়ি মাছ বলে 1200 টাকা কেজি। আমি তো শুনে পুরা মাথায় গরম হয়ে গেল। এখানে লিটারলি হাফ কেজি চিংড়ি ছিল। এই হাফ কেজি চিংড়ি আর ইয়ে দিয়ে 1300 টাকা। তো টাকা চাবা চাবা খাওয়া হচ্ছে, মনে হচ্ছে যে টাকা চাবা চাবা খাচ্ছি। ইলিশ মাছ আনা ছাড়া, কুটপের বসাও ছাড়া। কারণ রাত্রে প্রচণ্ড, দিনের বেলা গরম থাকে, রাত্রে একটু কুটাকাটি করে রাখলে দিনের হয়তো রান্নাটা আগায় যাবে। তা আমি একটু মাছটা কুটে দিচ্ছি। সাধারণত ভাবি করে, ভাবি অন্য সব কাজে আগায় গেছে, আমি এখন মাছগুলো কুটতে বসে গেছি। রাত্রে কুটে রাখলে গরম একটু কম লাগবে, সেই জন্য। রান্নাঘরে যেহেতু প্রচণ্ড গরম, তো রাত্রেবেলায় কাজ করে রাখাটাই বেস্ট অ্যান্ড বেটার, যেহেতু দিনের বেলা খেতে হবে। তো চিংড়িগুলো কুটে নিলাম, ইলিশ মাছগুলো কুটে নিলাম। কুটে এখন চিন্তা ভাবনা করতেছি কী দিয়ে খাওয়া যায়। চিন্তা ভাবনা করার পরে এই যে চিংড়ি, পুরা গলদা চিংড়ি, চিংড়ি মাছটা আসলে 1200 টাকা কেজি। কোন জেলায় আমাকে জানাবেন কিন্তু। হ্যাঁ, কিন্তু আমার কাছ থেকে 1200 টাকা কেজি নিয়েছে। সস্তা তাহলে থাকলো কোথায়? সস্তার তীর অবস্থা। অবশ্য আমি ওই হাটে থেকে নেই নাই, আমি এসে আমার শহরের থেকে এই চিংড়িগুলো নিয়েছিলাম। যেহেতু আমার বাচ্চারা চিংড়ি মাছ পছন্দ করে, সবাই পছন্দ করে, সেই জন্য আমি চিংড়ি মাছগুলো নিয়েছিলাম। এই যে চিংড়ি মাছের মধ্যে দাঁড় আছে বলে আবার মধ্যে দিয়ে কেটে নিচ্ছি, দেখতেছি যে সত্যি কি একদম ইয়ে আছে নাকি। আসলে আমি পাই নাই তেমন চিংড়ি মাছের মধ্যেখানে যে শীটটা থাকে, ওইটা পাই নাই। তো আমার কোটাটা কি ঠিক আছে নাকি আপনারা আমাকে জানায়েন। হ্যাঁ, আর এই যে বাজারগুলো উঠাচ্ছি আর মনে মনে চিন্তা করতেছি, এই যে দুটো চাল কুমড়া কিনছিলাম, দুটো চাল কুমড়া কিন্তু আমি কিনেছি শুধু 50 টাকা দিয়ে। দুটো চাল কুমড়ার। এই শশাগুলো কিনেছিলাম 10 টাকা কেজি। সাথে একটু পান না নিলে হয়? একটু পান সুপারি তো থাকতেই হয়, তাই না? একটু পান সুপারি না থাকলে কি মজা হয়? তো আমার ছোট বেবি আবার টমেটো দিয়ে খেলা করতেছে। ওরে মা, এইগুলির যে দাম রে বেটা, তুই তো খেলতেছিস, মনে মনে ভাবতেছি। আমি মাছ করতেছি আর ও বাজার তুলতেছে। তো আসলে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার দেন। আর আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করে আসেন। ভালো লাগলে। আল্লাহ হাফেজ।